নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে চলে আসলাম আরতির রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। আমি আজ বানাবো চালতের আচার। আমার এই চালতের আচার আমার রিকোয়েস্টের ভিডিও। আমার অনেক অনেক আচারই বহু রকমের আচার আমার দিতে বলেছে, আমি দেব। আপনারা মনোযোগ সহকারে সমস্ত রেসিপিগুলো আমার দেখুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আমি ভালো ভালো রান্না করে ছাড়বো, আপনাদের কাছে চলে যাবে। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে চালতের আচারটা বানাই। চালতে কিন্তু অনেকে কাটতে পারে না, তা আমি চালতে কাটা দেখাচ্ছি। তার সঙ্গে থাকুন, পাশে থাকুন। এরকম দুফালি করে নিলাম, আর এক ফালি দিয়ে নিলাম। চালতে কিন্তু নাল ভিজলে একটু সাবধানে কাটবেন। এই যে এভাবে ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে নেব। আস্তে করে কাটতে হবে, নাল কিন্তু হাত কেটে যাবে। চালতেগুলো কিন্তু খুবই শক্ত, আরও নাল ভিজলে, তাই সাবধানে কাটতে হবে। এই যে এটা ফেলে দিতে হবে, এই বুকোটা ছাড়ালে এমনি ছাড়িয়ে যাবে। এইবারে এইভাবে খোসাটা ফেলে দেবো। আমি বুকোটাও ফেলে দেবো। চালতে আমার অনেক দিন ঘরে ছিল, কিনে এনে 4-5 দিন হয়ে গেছে, তাই একটুখানি বুকোটা কালো হয়ে গেছে। এখান থেকে ফেলে দিলে অসুবিধা হবে না। এইভাবে বটির মাথা বাঁধিয়ে দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব, সমস্ত চালতে আমি এইভাবে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন আমার এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি 4-5 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। খানিকটা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন। একটু হলুদ দিয়ে দিলাম। এবার চালতিগুলো আমি সিদ্ধ করে নেব, সঙ্গে থাকুন। একটু ভাপ দিয়ে নিলাম। এবার জলটা ঝাড়িয়ে নেব। আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে কেউ রোদ্দুরে দিতে পারেন, এক রোদ দিতে পারেন, কিন্তু আমি দেবো না। আমি আচারটা তৈরি করে ফ্রিজে রাখবো, তার জন্য দেবো না। আমি এইবারে শিলে আমি চেঁচে নিচ্ছি এইভাবে। এই ছেঁচার সময় কিন্তু এর ভিতরে একটা কষ থাকে, কষটা গায়ে আসলে কিন্তু কাপড় চোপড় দাগ হয়ে যাবে, তার জন্য সাবধানে ছেঁচবেন। এইভাবে আমি সব ছেঁচে নেব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন এইভাবে ছেঁচে নিলাম, সব এই একইভাবে ছেঁচে নিতে হবে। এইভাবে ছেঁচে নিলাম, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চালতের আচার বানানোর জন্য মশলা লাগছে। গোটা ধনিয়া নিয়েছি 1 চামচ, 1 চামচ গোলমরিচ, কয়েকটা লং নিয়েছি, লবঙ্গ, 4টে এলাচ, 3 টুকরো দারচিনি। আমি এটাকে ভেজে নেব, সঙ্গে থাকুন। আমি 2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনিয়া, গোলমরিচ আমি আগে একটুখানি গরম করে নিলাম। একসঙ্গে দিলে সব মশলা তাহলে পাঁচফোড়নটা পুড়ে যাবে, তার জন্য পাঁচফোড়নটা আমি পরে দিলাম। এবারে
মশলাটা যেন কোনো রকমই না পড়ে। আমি কিন্তু 10-12টা শুকনো লঙ্কা দিয়েছি। আমি সমস্ত মশলাগুলো ভেজে নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আচারে কিন্তু সর্ষের তেল অবশ্যই দিতে হবে, সাদা তেলে কিন্তু আচার ভালো হবে না। এইবারে তেল আমার গরম হয়ে গেছে, আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এইবারে আমি সেই চালতেগুলো দিয়ে দেবো। এবারে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। আমার কিন্তু ভালো করে আমি তেলে কষে নিয়েছি। এবারে এই ভিনিগার দেব। আমি 6-7 চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে কিন্তু আচারটা খুব ভালো থাকবে, ভালোও হবে খেতে, তার জন্য আমি ভিনিগার দিলাম। গুড়টার আমি আলাদা করে জাল দিলাম না, আমি এই মাঝখানে গুড়টা দিয়ে দেবো। গুড়টা যে যখন খাবেন, তবে বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে এ চালতেতে এমন কিছু টক না, বেশি দিলে চালতের টক ভাবটা থাকবে না, তাই টেস্ট অনুযায়ী দেবেন মিষ্টিটা। এইভাবে এর ভিতরে গুড়টা গলে যায়, তারপরে আমি একসঙ্গে মিশিয়ে দেবো। দেখুন গুড়টা গলে গিয়ে এই পর্যায়ে এসছে। অনবরত নেড়ে দিতে হবে। দেখুন চালতের আচার কিন্তু আমার পুরো কমপ্লিট। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকুন।